টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি সকাল 10টা 15 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেইলি উষার বাণী থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশি, বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা 7টা 20 মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। তিনি ভারতের রাজধানী দিল্লি ত্যাগ করতে সোমবার দিল্লি সময় বিকেল 5টায় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছবেন এবং একই দিনে বাংলাদেশ সময় রাত 8টায় তাঁর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা ওই আমন্ত্রণ গ্রহণ করেন। মোদী 9 জুন সন্ধ্যায় শপথ নেবেন বলেও আশা করা হচ্ছে। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 293টি আসনে বিজয়ী হয়েছে, যেখানে বিরোধী ইন্ডিয়া জোট 234টি আসন পেয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এতে 8,000-এর বেশি বিশিষ্টজন উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। মোদীকে অভিনন্দন জ্ঞাপনকারী প্রথম বিদেশি নেতাদের মধ্যে বাংলাদেশি প্রধানমন্ত্রী হচ্ছেন অন্যতম, যা দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয় লাভে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা বহন করেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয় লাভ করার পর নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাছে থেকে একটি অভিনন্দন টেলিফোন কল পেয়েছেন। নির্বাচনে বিজয় লাভের পর শেখ হাসিনা উষ্ণ শুভেচ্ছার জন্য তাকে ধন্যবাদ জানান মোদী বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে নজিরবিহীন জোরদার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মাধ্যমে শেয়ার করা এক বার্তায় মোদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণমুখী অংশদারিত্ব আরও জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ রয়েছেন। এই দুই নেতা বিকশিত ভারত 2047 এবং স্মার্ট বাংলাদেশ 2041 অর্জনের লক্ষ্যে নতুন করে দায়িত্ব পালনকালে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর করার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত সকল আপডেট খবর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।